ইমানদার তো হবে এমন, ইমানদারের কাছে পুরা দুনিয়ায় একদিকে, ইমানদার থাকবে হকের উপরে, একাও যদি হয় ইমানদার থাকবে একদিকে। জোরে বলেন কথা ঠিক কিনা? আমি একজন সাহাবীর জীবনী আপনাদেরকে শোনাইলে বুঝবেন যে আমার আর আপনার ইমান তো 500 টাকার কাছে বিক্রি হয়ে যায়, কিন্তু ইমানদারের ইমানের পাওয়ার কি পরিমাণ ছিল, সাহাবীদের ইমানের পাওয়ার কত ছিল, এই ইতিহাস থেকে আপনারা একটু উপলব্ধি করতে পারবেন। আল্লাহর নবীর একজন সাহাবী, নাম আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। জোরে বলেন নাম কি? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় সরাসরি একটা যুদ্ধ হইল। যে যুদ্ধটা হয়েছিল, ওই যুদ্ধ সরাসরি যুদ্ধটা হলো রোমের বিরুদ্ধে যুদ্ধ। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে মুসলমানদের সেনাপতি বানায়া হযরত ওমর রোমের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য পাঠিয়ে দিল। রোম সম্রাটের বাদশা যখন জানতে পারল মুসলমানেরা আমার দেশে আসতেছে যুদ্ধ করার জন্য, এই কথা শোনার পর রোম সম্রাটের বাদশা তার দেশের সেনা প্রধানকে ডাক দিয়ে বলল, সেনা প্রধান, আমি শুনেছি মুসলমানদের ঈমান খুবই মজবুত, এই যুদ্ধের মধ্যে বিজয় পরাজয় এটা আমার দরকার নাই, আমার দরবারে কিছু জীবিত মুসলমান উপস্থিত করান লাগবে। আমি শুনেছি মুসলমান জীবন দেয় কিন্তু মুসলমান ঈমান দেয় না, এই কথা আমার বিশ্বাস হয় না, আমি একটু পরীক্ষা করে দেখতে চাই আসলে মুসলমানের ঈমানের পাওয়ার কি পরিমাণ। রোমের বাদশার নির্দেশ পাওয়ার পর সেনা প্রধান নির্দেশ দিয়ে দিল, মুসলমানকে যে যেখানে পাবা মুসলমানদেরকে ধরে নিয়ে আসবা। এবার মুসলমানদেরকে যে যেখানেই পাইলো সেখান থেকে মুসলমানদেরকে ধরে আনলো। প্রায় 50 জনের মতো মুসলমানকে ধরে ফেললো, যার মধ্যে সেনাপতি আব্দুল্লাহ ইবনে হুযায়ফাও ছিল। রোমের বাদশার কাছে খবর দিল, ও রোম সম্রাট, আপনার নির্দেশ অনুযায়ী আমরা জীবিত 50 জন মুসলমানকে আমরা এক জায়গায় করেছি, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার রাজদরবারে আমরা মুসলমানদেরকে একত্রিত করতে চাই। বাদশা বললেন, ঠিক আছে, আগামীকাল সকালে মুসলমানদেরকে আমার রাজদরবারে নিয়ে আসবা। পরের দিন সকাল বেলায় মুসলমানদেরকে রোম সম্রাটের রাজদরবারে নিয়ে যাওয়া হলো। মুসলমানদেরকে রাজদরবারে নিয়ে যাওয়ার পর বাদশা বসলো, তার সিংহাসনে বসার পরে বলল, ও মুসলমান, তোমাদের মধ্যে নেতাকে, তোমাদের মধ্যে সেনাপতিকে দাঁড়ায় যাও। বাদশার উদ্দেশ্য হলো মুসলমানদের নেতাকে যদি আমার পক্ষে যদি নিতে পারি তাহলে কর্মীরা তার সঙ্গীরা অটোমেটিক আমার পক্ষেই চলে আসবে। কারণ নেতা যদি ঘুরে যায় তাহলে কর্মী ঘুরবে না? ঘুরবে। এলাকার মাতবরেক যদি আপনি হাত করতে পারেন তাহলে ওই গ্রামের লোক মোটামুটি আপনার একটা কি হয়ে যায়, আপনার আনুগত্য চলে আসে। বাদশা চাইলেন মুসলমানদের নেতাকে যদি আমার করে নিতে পারি, আমার পক্ষে যদি করে নিতে পারি তাহলে অন্যগুলার পিছনে আমার মেহনত করা লাগবে না। রোমের বাদশা বলল, মুসলমান, আমার দেশে এসে আমার রাজদরবারে এখানে যারা আসছো, তোমরা যারা ধরা পড়েছ, তোমাদের মুসলমানদের মধ্যে সেনাপতিকে একটু দাঁড়াও। এমন সময় যুবক আব্দুল্লাহ ইবনে হুযায়ফা দাঁড়ায় গেল। যুবক মানুষ, আব্দুল্লাহর চেহারাটা অত্যন্ত সুন্দর, মায়াবী চেহারা। রোমের বাদশা আব্দুল্লাহকে দেখা মাত্র বলল, আব্দুল্লাহ, তোমার মুসলমানদের ওই কাতারে থাকা লাগবে না, ভিতরে থাকা লাগবে না, আসো আমার পাশের চেয়ার ফাঁকা পড়ে আছে, আমার পাশের চেয়ারে এসে বসে পড়ো। ওই দরবারে যারা কাফেররা ছিল তারা চিন্তা করলো, বাদশার কি মাথা খারাপ হয়ে গেল? বাদশার শত্রু বাদশার কাছে টেনে নিচ্ছে, আর কারণ কি? বাদশার তো উচিত ছিল এদেরকে কি করে দেওয়া, কতল করা। বাদশার শত্রু বাদশার হাতে ধরা পড়ছে, এদেরকে হত্যার নির্দেশ না দিয়ে বাদশা কাছে ডেকে নেয়। বাদশার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? বাদশা বলল, মুসলমানদের সেনাপতি আব্দুল্লাহ, আসো আমার পাশের চেয়ারে এসে বসে পড়ো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে পাশের চেয়ারে বসায়া রোম সম্রাট ডাক দা বলল, রে আব্দুল্লাহ, তুমি কি জানো
তোমার ভাগ্য কত ভালো। আমার পাশে বসার জন্য অনেক দেশের রাজা বাদশারা পর্যন্ত সাহস করে না। আমার পাশে বসতে পারলে নিজেকে অনেকেই ধন্য মনে করে। তুমি আমার শত্রু হওয়ার পরেও তুমি আমার পাশের চেয়ারে বসার অনুমতি পাইছো, তোমার ভাগ্য কতই না ভালো। অনেক দেশের রাজা বাদশারা পর্যন্ত আমার পাশে বসতে চায়, পারে না। নেতার পাশে বসলে বলেন তো মশান বাড়ে না কমে? 17 বছর আমরা দেখলাম, যদি খালি বড় নেতার সঙ্গে চান্সে একটা খালি সেলফি তোলার খালি একটু চান্স পায়, এক সেলফির গরমে এলাকায় ঘুরে পানিতলা ঘুরে চা খায়, বিল দেয় না, কয় আমি কার দলের লোক চিনিস? যদি ভ্যানের চড়ে কোনো জায়গায় যায়, হয়তো কাটামোর যাক আর কিশোর যাক, ভটভটির চড়ুক আর অটোর চড়ুক আর জাতি চড়ুক সিএনজির চড়ুক, ভাড়া চাইলে বলে আমাকে চিনিস, আমি কার দলের লোক? আরে ভাই, কয়েকদিন আগে 2 দিন আগে দেখলাম যুব দলের এক নেতা, আসলে বলা লাগে না কিন্তু মনে হলো তাই বলতেছি, যে পাম্পের তেল নিছে, তেল নিয়ে কর্মী, পাম্পের যে কর্মী, ও গেছে টাকা চাওয়ার জন্য। যেই মাত্র টাকা চাইতে গেছে, ওই গাড়ি নিয়ে এমন জোরে ধাক্কা মারছে, ওই পাম্পের কর্মী সেখানেই চাকার নিচে পড়ে মারা গেছে। এই হলো ক্ষমতা। এই জন্য আসলেই যারা দুনিয়ার রাজনীতি করে, এরা ক্ষমতা পাইলে এরা যা খুশি তাই করে। আর যারা ইসলামী আইনে যারা ক্ষমতা পায়, যাদের ভিতরে ঈমান আছে, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, এরা যখন ক্ষমতা হাতে পায়, এরা কখনো ইসলাম যাদের অন্তরে 100 ঈমান যাদের অন্তরে, এরা ক্ষমতা পাইলে হাসে না। দেখবেন ইসলামিক নেতারা ক্ষমতা পাইলে তারা কান্দে দেয়। জোরে বলেন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আমরা দেখতেছি বাংলাদেশে একটা ঘটনা, আসলেই প্রসঙ্গ যেহেতু আসলেই, বক্তা আমির হামজার নাম শুনছেন আপনারা? শোনেন না এরকম তো কেউ নাই। আমির হামজা সাহেব বক্তব্য দিতে গিয়ে একটা স্লিপ, অনেক সময় 2 ঘন্টা আলোচনা করতে গিয়ে অনেক সময় মানুষের ভুল ত্রুটি হয় কিনা? আসলে একটা মানুষ ভুল করতেই পারে, আমিও ভুল করতে পারি কিনা? ভুল করার পরে যদি কেউ অনুতপ্ত হয়, তাহলে এইটা হলো ভালো। এই ভুল, যে ভুল করলো আবার ক্ষমা চাইলো, অনুতপ্ত হইলো, তাকে ক্ষমা করা দরকার। কি বলেন আপনারা? আর ভুল করে অনেকে আছে সিনা টান করে ঘুরে, ভুল করে কিন্তু স্বীকার করে না। মুফতি আমির হামজা সাহেব একটা বক্তব্য দিতে গিয়ে বলছেন যে শহীদ জিয়াউর রহমান, ওনার যে ছোট ছেলে আরাফাত কোকো, যার ডাক নাম ছিল, এটা একটু বলতে গিয়ে একটু বেশি বলে ফেলছে। তবে আসলে কথা বলতে গেলে, আমরাও তো কথা বলি, একটু হিসাব কিতাব, একটু মাপ যোগ মেপে কিন্তু কথা বলা দরকার। ঠিক কিনা? জোরে বলেন। আসলে মাইক পাইলেই কি সব কথা বলা লাগবে নাকি? মাইক পাইলে সব কথা বলা যাবে না। এজন্য যারা বলবে তাদেরকেও যেরকম কি থাকতে হবে, কন্ট্রোল নিজেকে রেখে, কোন কথা বললাম, এটা কোন এটা শেষ কোন জায়গা পর্যন্ত যেতে পারে, এটা মাথায় নিয়ে কথা বলতে হয়। তবে বড় দুঃখ লাগলো, আসলে হাসিনার পতনের আন্দোলনে আমরা কিন্তু সবাই, যারা মজলুম, বিএনপি জামাত যাই বলেন, সবাই ছিলাম। জোরে বলেন কথা ঠিক কিনা? কিন্তু আজকে আমরা এমন ভেদাভেদ হয়ে গেছে, আরে তার ব্যাপারে এমন হুমকি দেওয়া হচ্ছে, বড় আফসোস লাগলো। বেচারা একটা কথা হয়তো মিস্টেক করেই ফেলছে, নিজের জীবনের 3টা বছর জেলখানায় কাটিয়ে দিল। তাকে একজন নেতা বলল যে আমির হামজা মুরতাদ হয়ে গেছে, সে আর মুসলমানই নাই। নাউজুবিল্লাহ, জোরে বলে। এই জন্য আল্লাহ পাক আমাদের সবাইকে বাড়াবাড়ি থেকে আল্লাহ হেফাজত করুক, সকলে বলি আমিন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে পাশে নিয়ে বলল, আব্দুল্লাহ, তোমার ভাগ্য কত ভালো, একটা বার চিন্তা করো, আমার মতো এত বড় একটা নেতার পাশে বসে তুমি আমার পাশের চেয়ারে বসার সাহস পাইছো রে আব্দুল্লাহ। আমি চাইছিলাম মুসলমানদেরকে ফাঁসিতে চড়াইবো, মুসলমানদেরকে হত্যা করব, কিন্তু তোমার চেহারা এত ভালো, তোমার চেহারা দেখে তোমার প্রতি আমার একটা অটোমেটিক একটা মায়া জন্ম নিয়েছে। আমি চাই আমার যে মায়া, আমার যে ভালোবাসা তোমার প্রতি হইল, এই ভালোবাসাটা নষ্ট না হোক, এই ভালোবাসাটা আরো গভীর হোক। কিন্তু আমি তোমাকে ভালোবাসবো, অসুবিধা নাই, তবে মাঝখানের একটা সমস্যা হলো, তুমি হচ্ছে মুসলমান আর আমি হচ্ছে খ্রিস্টান। মুসলমান আর খ্রিস্টান কোনো দিন বন্ধু হতে পারে না। জোরে বলেন কথা ঠিক কিনা? মুসলমান কোনোদিন কি মেসির বন্ধু হতে পারে?
মুসলমান কোনোদিন কি নেইমারের ভক্ত হতে পারে? কিন্তু এলাকায় আছে না নাই? নিজের বাপের লুঙ্গি কেনার টাকা নাই, কিন্তু পতাকা বানাচ্ছে আর্জেন্টিনার। মুসলমান কখনো বিধর্মীকে সাপোর্ট করতে পারে না। রোমের বর্ষ বলল, আব্দুল্লাহ, আমি তোমাকে মহব্বত করতে চাই, ভালোবাসতে চাই, তবে মাঝখানের একটা সমস্যা হলো, তুমি হয়ে গেছো মুসলমান আর আমি হচ্ছি খ্রিস্টান। মুসলমান আর খ্রিস্টান কোনোদিন ভালো বন্ধু হতে পারে না। এটা খ্রিস্টান বুঝলো যে মুসলমানে কি করতে হবে, আমার দলে আনা লাগবে, কিন্তু এটা মুসলমান বুঝে না। জোরে বলেন কথা ঠিক কিনা? এটা মুসলমান এই মাথা নাই, মুসলমান বুঝে না। কাফের বাদশা, খ্রিস্টান বাদশা বলল, আব্দুল্লাহ, আমি তোমাকে দেখে তোমার প্রতি মায়া হয়েছে, আমি এই কারণে তোমাকে কাছে ডাকলাম। এই মায়া মোহাব্বত ভালোবাসা আরো বাড়াইতে চাই। তুমি যদি মাঝখানের এই পার্টিশন, মাঝখানের এই ব্যবধানটা যদি উঠাই দিতে পারো, তোমার মুসলমানের ধর্ম বাদ দিয়া আমার খ্রিস্টান ধর্ম তুমি যদি মানতে পারো, তাহলে আমার পক্ষ থেকে তোমার জন্য বড় বড় 3টা পুরস্কার আছে। জোরে বলেন কয়টা? 1 নাম্বার পুরস্কার হলো, তুমি যদি তোমার মুসলমানের ধর্ম বাদ দিয়ে আমার ধর্মে আসতে পারো, তাহলে তোমাকে যে আমি জেলখানার মধ্যে বন্দি করে রেখেছি, এই জেলখানার মধ্যে আর বন্দি থাকা লাগবে না। এই জেলখানা থেকে আমি তোমাকে মুক্ত করে দিব। আমার সুবহানাল্লাহ আগে কইন না, আমি তোমাকে জেলখানা থেকে মুক্ত করব, শর্ত হলো মুসলমানের ধর্ম বাদ দেওয়া লাগবে, আমার খ্রিস্টান ধর্ম তোমাকে আসতে হবে, তাহলে তোমাকে জেলখানা থেকে মুক্ত করে দিব। কারণ তুমি আমার ভালোবাসার মানুষ হইবা, আর জেলখানায় বন্দী থাকবা, এটা কোনো দিন মেনে নেওয়া যায় না। ভালোবাসার মানুষ যতই অপরাধ করুক না কেন, অপরাধ অপরাধ মনে হয় না। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার পক্ষ থেকে 2 নাম্বার পুরস্কার হলো, তোমার ধর্ম যদি বাদ দিয়ে আমার ধর্মে আসতে পারো, 2 নাম্বার পুরস্কার হলো, আমার যে বিশাল রোম সাম্রাজ্য দেখতেছো, এই বিশাল রোম সাম্রাজ্যের অর্ধেক মালিকানা ওই সময়ের সবচাইতে পাওয়ারফুল রাষ্ট্র হলো রোম। এখন বর্তমানে যেমন আমেরিকা, ওই সময়ের সবচাইতে পাওয়ারফুল রাষ্ট্র হলো রোম। আমার এই বিশাল রোম সাম্রাজ্যের অর্ধেক মালিকানা তোমার হাতে আমি লিখে দেব। এটা হলো 2 নাম্বার পুরস্কার। আমার পক্ষ থেকে 3 নাম্বার পুরস্কার হলো, তুমি তোমার ধর্ম বাদ দেওয়ার কারণে তুমি যখন আমার ধর্মে আসবা, তোমার জন্য আবার নতুন করে মুসলমানদের কাছে যাওয়াটা নিরাপদ মনে করি না। অতএব তোমার বৌসল যারাই বাড়িতে আছে না কেন, বিবির কাছে যাওয়া লাগবে না। আমার একটা সুন্দরী যুবতী মেয়ে আছে, রমণী একটা মেয়ে আছে, এই মেয়েটা তোমার সঙ্গে বিয়ে দিয়ে তোমাকে জামাই বানায় রাখতে চাই। বলেন তো প্রস্তাব ভালো না খারাপ? প্রস্তাব ভালো, উদ্দেশ্য খারাপ। প্রস্তাব তো ভালোই, প্রস্তাব হলো ভালো, জেলখানা থেকে মুক্ত করে দেওয়া হবে। 2 নাম্বার প্রস্তাব ছিল, রোম সাম্রাজ্যের অর্ধেক মালিকানা দলিল করে দিবে। 3 নাম্বার প্রস্তাব ছিল, বাদশার মেঘ দিয়ে বিয়ে করায়া দিবে। এরকম প্রস্তাব আমাদের মতো দুর্বল ইমানদার পাইলে কি করতাম আমরা? আজি চাচা কয় আজি, বলতাম তাড়াতাড়ি ঘটক ডাকেন, আমি রাজি, নাকি বলে? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা 3টা প্রস্তাব পাওয়ার পর, আসলে আমি যে বলেছিলাম একটা মুসলমানের সবচাইতে দামি সম্পদ হলো ঈমান। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাকদা বলল, ইয়া কালবার রোম, আল্লাহু আকবার বলেন। হে রোমের কুকুর, শুনে রাখ, জেনে রাখ, তোর রোম সাম্রাজ্যের অর্ধেক মালিকানা নিয়ে আমি কি করব? সারা দুনিয়া, পুরা দুনিয়াটাও যদি আমার নামে লিখে দেশ, এর বিনিময়ে যদি আমার কাছ থেকে যদি 1 সেকেন্ডের জন্য যদি বলা হয় আব্দুল্লাহ 1 সেকেন্ডের জন্য ঈমান বাদ দেওয়া লাগবে, এর বিনিময়ে পুরা দুনিয়ার মালিক বানায় দিব, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা 1 সেকেন্ডের জন্য বেঈমান আমি হব না। আল্লাহু আকবার জোরে বলেন। বাদশার মুখের উপরে যখন এই কথা বলল, আসলে তো উত্তম জিহাদ হলো কালিমাতু হক্কিন আফজলুল জিহাদ,
কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জায়ের, উত্তম জিহাদ হলো জালেম বাদশার সামনে সত্য কথা বলা, হক কথা বলা জালেম বাদশার সামনে, এটা হলো সবচাইতে উত্তম জিহাদ। আমরা তো খালি রং সং মেখে খালি কোনো মতো হেক মধ্যে পার হই। হক হক কথা বলা লাগবে বাদশার সামনে। নবীজি বলেছেন এটা হলো উত্তম জিহাদ। বাদশা বলল, আমাকে এত বড় কথা বলল আমার শত্রু। বাদশা তার অন্দরমহলে ঢুকে গেল। বাদশা নির্দেশ দিয়ে দিল, যাও আব্দুল্লাহকে আবার জেলখানার মধ্যে বন্দী করো। জেলখানায় যদি কয়েদিকে বন্দী করা হয়, জেলখানার মধ্যেও কিন্তু কয়েদির জন্য খাবারের ব্যবস্থা থাকে, থাকে কিনা? থাকে। যতই বড় অপরাধ করুক একটা ব্যবস্থা থাকে। আব্দুল্লাহ জেলখানার মধ্যে বন্দী করো, কিন্তু খবরদার আব্দুল্লাহকে জেলখানার মধ্যে খাবার দিবা না। একজন ডাক্তার সাহেবকে দায়িত্ব দেয়া বলল, ডাক্তার সাহেব আব্দুল্লাহকে জেলখানার মধ্যে বন্দী করে দিলাম, আপনি প্রতিদিন আব্দুল্লাহর শরীরের নাড় পরীক্ষা করবেন। যেদিন দেখবেন আজকে আব্দুল্লাহর শরীরের মধ্যে খাবার না দিলে আব্দুল্লাহ মারা যাবে, ওই দিন আমার কাছে আসবেন, আমি আব্দুল্লাহর জন্য খাবারের ব্যবস্থা করে দিব। একদিন পার হয়ে গেল, 2 দিন পার হয়ে গেল, 3 দিন পার হয়ে গেল, এক ফোঁটা পানি পর্যন্ত আব্দুল্লাহর জন্য ব্যবস্থা করা হলো না। আমাদের অনেকে আছি আমরা 1 ঘন্টা খাবার আমরা সহ্য করতে পারি না, আছে না নাই? হয়তো জমি থেকে আসতে বাড়ি, আসার পরে হয়তো বাড়িয়ালি বলতেছে যে আসলে অমুক অমুক কারণে দেরি হয়ে গেছে, মাথা গরম। অনেকে তো আছে বয়েক মারা পর্যন্ত শুরু করে, দেরি হয় কেন? হাত তোলা পর্যন্ত অনেকের এরকম বদ অভ্যাস আছে। 1 ঘন্টা আমরা খাবার দেরি করে খাইতে পারি না। অনেক মুসলমান এমনও আছে, সামনে রমজান মাস, 12 ঘন্টা 13-14 ঘন্টা 13-14 ঘন্টা পর্যন্ত না খেয়ে থাকতে পারে না, যার কারণে রমজান মাসে দিনের বেলায় কালো পর্দা দিয়ে হোটেলের মধ্যে 12টার সময় ইফতার করে। আছে না না এরকম? এই জন্যই বললাম ঈমান কেমন হওয়া লাগবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা জেলখানার মধ্যে বন্দী। 1 দিন হয়ে গেল, 24 ঘন্টা পার হয়ে গেল, কোনো খাবার নাই। 2 দিন হয়ে গেল, 3 দিন পার হয়ে গেল, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন পর্যন্ত অতিবাহিত হয়ে গেল। 7 দিনের মাথায় ডাক্তার সাহেব পরীক্ষা করে দেখে 7 দিন হয়ে গেল, আজকে যদি আব্দুল্লাহর শরীরের মধ্যে যদি খাবার দেওয়া না হয় তাহলে আব্দুল্লাহ আর দুনিয়ায় বেঁচে থাকবে না। আব্দুল্লাহর অবস্থা মারাত্মক খারাপ। একটা যুবক আব্দুল্লাহ, সুন্দর সুঠামদের অধিকারী শক্তিশালী একটা যুবক, 7 দিন পর্যন্ত না খায় থাকতে থাকতে আব্দুল্লাহ মাটির সঙ্গে একদম মিশে গেছে। আব্দুল্লাহ শোয়া থেকে বসতে পারে না, এতটুকুন শক্তি তার নাই, বসলে দাঁড়াইতে পারে না, এত কঠিন তার অবস্থা খারাপ। এমন অবস্থা দেখে বাদশার কাছে গিয়ে ডাক্তার সাহেব বলে দিল, ডাক্তার সাহেব আজকে 7 দিন হয়ে গেল, আব্দুল্লাহর জন্য খাবারের ব্যবস্থা না করলে আব্দুল্লাহ তো আজকে মারা যাবে। বাদশা বলল, ঠিক আছে যাও, আব্দুল্লাহর জন্য খাবারের ব্যবস্থা করে দিলাম। আসলে বাদশা ছিল আহলে কিতাব। বাদশা জানতো মুসলমানের ঈমানটা যদি দুর্বল করতে হয় তাহলে মুসলমানের পেটের মধ্যে হারাম খাবার ঢুকানো লাগবে। মুসলমানের ঈমান দুর্বল করতে হলে আগে মুসলমানের পেটকে কি বানান লাগবে? আগে হারাম দিয়ে পেট আগে পোষান লাগবে, তারপরে মুসলমানের ঈমান কি হবে? দুর্বল হবে। সম্মানিত ভাইরা আমার, আজকে আমাদের অনেকে আছি আমরা নামাজ রোজা হজ যাকাত সবই করি, কিন্তু হালাল হারাম বাঁচি না। এরকম কিছু লোক আছে না নাই? আসলে আমরা মনে করি শুধু নামাজ রোজা হজ ইবাদত, এগুলাই মনে হয় শুধু কি ইবাদত, আর বাদ বাকি যা আসলে এই অন্যান্য ফরজ যত ইবাদত আছে, এই ফরজের পরপরই হালাল রিজিক অন্বেষণ করা, এটাও একটা কি ফরজ, এটাও একটা ফরজ ইবাদত। কিন্তু ওই জায়গায় আমরা সবাই ধরা খাই যাই। অনেক ধনীরা পর্যন্ত লোভ সামলাইতে পারে না, অনেক গরিবরা পর্যন্ত হারামের লোভ সামলাইতে পারে না। আছে না নাই? দেখবেন
যখন মসজিদের এই মসজিদের ইমাম সাহেবের খবর জানি না, আমাদের এলাকায় যদি কোনো মসজিদের ইমাম সাহেবের জন্য চাঁদা উঠান লাগে, তখন লোক খুঁজে পাওয়া যায় না, পুরা 5 জন মিলে একজন হয় তখন। আর যখন সরকার থেকে বলা হলো সরকার থেকে অনুদান দেওয়া হচ্ছে, তখন কেমনে যে ওই বাড়ির লোক বাড়ি বাড়ি, ওই সময় দেখবেন পুরা বাড়ির 2 জন মানুষ নাম দিচ্ছে 5 জন। এরকম হয় কিনা যারা বলে? আমরা অনেক গরিবরা পর্যন্ত হারাম লোভ সামলাইতে পারি না। আসলে হারাম এটা 2 প্রকার। হারাম কয় প্রকার ভাই? একটা হলো ডাইরেক্ট, আর একটা হলো ইনডাইরেক্ট হারাম। একটা হলো সামনে দিয়ে খাওয়া, আর একটা সামনে দিয়ে না খেয়ে একটু ঘুরে পেছে ওই দিক দিয়ে খাওয়া। আচ্ছা আপনারা বলেন তো, শুয়োরের গোশত হালাল না হারাম? আপনাদের কেউ মাগ না শুয়োরের গোশত দিলে খাবেন আপনারা? কি জন্য খাবেন না? শুয়োরের গোশত কি হারাম, ডাইরেক্ট হারাম, কোনো সন্দেহ নাই। আচ্ছা মরা গরু খাওয়া হালাল না হারাম? হারাম। মরা মুরগি খাওয়া হালাল না হারাম? এখন কথা হলো, গরু জীবিত গরুই জবাই করছে, কিন্তু আপনি যে টাকা দিয়ে গরুর গোশত কিনছেন ওই টাকার ভিতরে ঝামেলা, সুদের টাকা হোক, চাঁদাবাজি করা টাকা হোক, যাই হোক অন্যায় পথে আপনি ইনকাম করে ওই টাকা দিয়ে যদি গরুর গোশত কিনেন, আপনি কিন্তু শুয়োরের গোশত ফিরেও খাবেন না, কারণ শুয়োরের গোশত কি হারাম। কিন্তু আপনার অবৈধ পথের ইনকাম দিয়ে আপনি যদি গরুর হালাল গোশত কিনা খান, ওটা কি হালাল থাকে না হারাম হয়? আমরা বলি ভাই আমি তো হারাম খাই না, শুয়োরের গোশত খাই না। আপনি খান না ঠিক আছে, কিন্তু ওই যে আপনি হারাম পয়সা দিয়ে হালাল গোশত যখন কিনবেন, হালাল গোশত সবার জন্য, হারাম পথের উপার্জনকারীর হারাম পয়সা দিয়া হালাল গোশত কিনলেও হালাল না। ওই শুয়োরের গোশত যেমন হারাম, হারাম পথের ইনকাম দিয়া হালাল গোশত কিনলেও ওইটাও হারাম। যারা বলেন কথা ঠিক কিনা? বাদশা ভালো করে জানেন মুসলমানদের ইমানটা যদি দুর্বল করতে চায়, তাহলে মুসলমানের পেটের মধ্যে হারাম খাবার ঢুকানো লাগবে। হারাম খাবার মুসলমানদের পেটে যাওয়ার সঙ্গে সঙ্গে মুসলমানের ইমানের নূর নষ্ট হয়ে যায়। একজন জালেম বাদশা, নাম হলো হাজ্জাজ বিন ইউসুফ। হাজ্জাজ বিন ইউসুফ বহু মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছে। একদিন এক লোক হাজ্জাজ বিন ইউসুফকে ডাক দিয়ে বলল, রে হাজ্জাজ ভাই, আপনি যত মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছেন, বহু আলেম ওলামা হত্যা করেছেন, এই দেশের আলেম ওলামা যদি আপনার বিরুদ্ধে বদদোয়া করে, তাহলে আপনি আলেম ওলামার বদদোয়ার কারণেই তো আপনি ধ্বংস হয়ে যাবেন। হাজ্জাজ বিন ইউসুফ বলল, না আমি ধ্বংস হব না, আমার দেশের হুজুররা যতই বদদোয়া করুক কোনো কাম হবে না, আমার কোনো ক্ষতি কি করতে পারবে না। হাজ্জাজ বিন ইউসুফকে বলল, কেন পারবে না? হাজ্জাজ বিন ইউসুফ বললাম, প্রত্যেক মাসে একদিন করে আমার দেশের যে সমস্ত হুজুররা আমার বিরুদ্ধে বদদোয়া করবে, আমি এদেরকে মাসে একদিন করে আমি দাওয়াত করে আমি তাদেরকে একদিন দুপুর বেলা করে দাওয়াত খাওয়াই। যেদিন আমি দুপুর বেলায় যেদিন আমি দাওয়াত খাওয়াই, ওই দিন রাতের বেলায় আমার যারা সৈন্য আছে তাদেরকে পাঠিয়ে দেই, যাও মরুভূমির ভিতরে যাও, মরুভূমির ভিতরে উট দুম্বা ছাগল যাই বাবা, রাখালদেরকে পাইলে রাখালদেরকে হত্যা করে দিয়া ওই রাখালের যেগুলো উট দুম্বা ছাগল থাকে, উট দুম্বা ছাগলগুলা ছিনতাই করে নিয়ে আসবা, ডাকাতি করে নিয়ে আসবা। রাতের বেলায় আমার লোকগুলা গিয়া মরুভূমির ভিতরে গিয়া রাখালকে হত্যা করে উট দুম্বা ছাগলগুলা ছিনতাই করে ডাকাতি করে নিয়ে আসে। ওই সমস্ত চুরি করা অবৈধ উট দুম্বাগুলো আমি জবাই করে দিয়া দিনের বেলায় আলেমদেরকে খাওয়ায়া হারাম খাবার পেটের মধ্যে ঢুকায় দেই, যাতে করে আমার বিরুদ্ধে বদদোয়া করে আমার কোনো ক্ষতি করতে না পারে। কিন্তু একজন আলেম ছিল, সমস্ত আলেম তার দাওয়াতে যায়, কিন্তু একজন আলেম যায় না। সে আলেমের নাম হলো সাঈদ ইবনে জুবায়ের। সাঈদ ইবনে জুবায়েরের ব্যাপারে হাজ্জাজ বিন ইউসুফের ভয় ছিল। হাজ্জাজ বিন ইউসুফ এবার চিন্তা করলো, সাঈদ ইবনে জুবায়েরের পেটের মধ্যে হারাম খাবার না দিলে আমিও তো শান্তিতে থাকতে পারি না, আমারও শান্তি লাগে না। ও যদি বদদোয়া করে তাহলে তো কবুল হবে, কারণ ওর পেট কি আছে এখনো পর্যন্ত পরিষ্কার ক্লিয়ার আছে। একদিন
সংবাদ পাঠা দিল এইবার আপনাকে দাওয়াত করছে, এবার না গেলে আপনার কিন্তু খবর আছে। সাঈদ ইবনে জুবায়ের আল্লাহর কাছে হাত তুলে বললেন, আল্লাহ, হাজ্জাজ তো আমার দেশের আলেম ওলামাকে দাওয়াত করে হারাম খাওয়ায়, আলেম ওলামার ইমানের নূরগুলা নষ্ট করে দিয়েছে। আল্লাহ, আমি মরতে চাই, আমার মরণ হয়ে যাবে, কিন্তু আমার পেটের মধ্যে একটা হারাম দানাও আমি প্রবেশ করাইতে চাই না। আল্লাহু আকবার জোরে বলেন। সম্মানিত ভাইরা আমার, হাজ্জাজ বিন ইউসুফ হুজুরকে দাওয়াত করলো। হুজুর যখন বুঝে গেল এবার হাজ্জাজ বিন ইউসুফ আমাকে ছাড়বে না, আল্লাহর কাছে দোয়া করে বললেন, আল্লাহ জীবন দিব, কিন্তু হাজ্জাজের হারাম খাবার আমি খাইব না। আল্লাহ তোমার গজব দিয়া, তোমার পক্ষ থেকে আযাব দিয়া হাজ্জাজ বিন ইউসুফকে দুনিয়া থেকে বিদায় করে দাও। এই যে পবিত্র একটা পেট নিয়ে যেই মাত্র সাঈদ ইবনে জুবায়ের আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে নিয়া আগুন জ্বর দিয়ে হাজ্জাজ বিন ইউসুফকে দুনিয়া থেকে খতম করেছে। আল্লাহু আকবার জোরে বলেন। এটা কিসের পাওয়ার? ঈমান, হালালের পাওয়ার। হালাল ছিল পেট। এবার রোমের বাদশা বলল, যাও আব্দুল্লাহর জন্য খাবার দিলাম, নিয়ে যাও, 1 সপ্তাহ না খাওয়া। মনে আছে তো আপনাদের? জেলখানার মধ্যে 1 সপ্তাহ হলো না খাওয়া, 1 ফোঁটা পানি পর্যন্ত দেওয়া হয় নাই। এবার হাজ্জাজ বিন ইউসুফ, এই যে রোম সম্রাটের বাদশা বলল, যাও খাবার নিয়ে যাও। খাবার দেওয়া হলো শুয়ারের গোশত। কিসের গোশত? পানি দেওয়া হলো যেমন তেমন পানি না, পানির মধ্যে মদ মিশায় দিয়া বলল, যাও এই খাবারগুলো যদি কোনো মতে আব্দুল্লাহর ভিতরে যদি ঢুকে যায়, আব্দুল্লাহর ঈমান অটোমেটিক দুর্বল হয়ে যাবে। ডাক্তার খাবারগুলো নিয়ে জেলখানার গেটে ডাক দেয়া বলল, আব্দুল্লাহ, তোমার জন্য বাদশা খাবার পাঠাইছে। 1 সপ্তাহ পর যখন কারোর সামনে খাবার দেওয়া হয়, বলেন তো যাচাই বাছাই করার মতন কোন সময় থাকে? 1 সপ্তাহ না খাওয়া, চিন্তা করে। আমি আর আপনি হইলে তো বিসমিল্লাহ করার পর্যন্ত টাইম নেই। আমরা অনেকে আছি, খাবারের সময় একটা দোয়া আছে, জানি না অনেকে আছে, একটা দোয়া আছে না নাই? ওই দোয়া করার মতো সময় পাই না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলল, ডাক্তার সাহেব, এটা কিসের গোশত এখানে? ডাক্তার বলল, এটা হলো শুয়ারের গোশত। কিসের গোশত? এটা পানি। কিসের পানি? বলা হলো এটা হলো মদ মিশানো পানি। এই কথা বলা মাত্র আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলল, আমার সামনে থেকে এখনই যদি শুয়ারের গোশত আর মদের গ্লাস টান দেওয়া না হয়, আমি 1 লাথি দিয়ে কিন্তু সবগুলোকে আমি মাটির সঙ্গে মিশিয়ে দিব। আল্লাহু আকবার জোরে বলেন। ঈমান কাকে বলে একটাবার চিন্তা করেন। এই কথা বলা মাত্রই ডাক্তার সাহেব ভয়ে দূর, বাদশার কাছে গিয়ে বলে, বাদশা, আব্দুল্লাহ তো খাবার খাইলো না, আব্দুল্লাহ খাবার খাইলো না, এই কথাগুলো বলেছে। বাদশা দেখলো কি ব্যাপার, আমি প্রথমে আব্দুল্লাহকে আগে আমি প্রস্তাব দিলাম, আগে একটা ভালো প্রস্তাব দেয় নাই, আমি প্রস্তাব দিলাম, লোভ দিলাম, কাম হলো না। আব্দুল্লাহকে 1 সপ্তাহ পর্যন্ত জেলখানায় বন্দি করে রাখলাম, এরপরে আব্দুল্লাহর ঈমানটা দুর্বল হলো না। আব্দুল্লাহর জন্য খাবার পাঠিয়ে দিলাম, আব্দুল্লাহ খাবারও খাইলো না। তাহলে সোজা আঙ্গুলে হবে না, আঙ্গুল একটু বাঁকা করা লাগবে। যাও, আমার নির্দেশ হলো বড় একটা কড়াই বানাও, যে কড়াইয়ের মধ্যে একজন মানুষকে দেওয়া যাবে। বড় একটা কড়াই বানাও। বড় একটা কড়াই বানানো হলো, বড় একটা চুলা করা হলো, ওই চুলার উপরে কড়াই দেওয়া হলো। কড়াইয়ের মধ্যে তেল গরম হচ্ছে, তেল যখন টকবক টকবক করতেছে গরম, আব্দুল্লাহর ব্যাপারে এবার নির্দেশ দিল, যাও জেলখানার মধ্য থেকে আব্দুল্লাহকে এখানে নিয়ে আসো। আব্দুল্লাহ না খাইতে আব্দুল্লাহর অবস্থা এতটাই খারাপ, আব্দুল্লাহ নিজে চলতে পারে না। 2 জনের কাঁধের উপরে ভর করে আব্দুল্লাহকে ওই গরম চুলার কাছে, তেল যেখানে গরম হচ্ছে, এই গরম চুলার কাছে আব্দুল্লাহকে নিয়ে যাওয়া হচ্ছে। আব্দুল্লাহ যায় চুলার কাছে গিয়ে, আব্দুল্লাহ এতদিন পর্যন্ত জেলখানায় বন্দী, 1 সপ্তাহ হলো না খাওয়া,
কোনদিন আব্দুল্লাহর চোখ বেয়ে এক ফোঁটা পানি পড়ার দৃশ্য কেউ দেখে নাই। কিন্তু সামনে যখন গরম তেল টকবক টকবক করতেছে এমন অবস্থা, এই দৃশ্য যখন সামনে, এমন সময় আব্দুল্লাহ দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করেছে। বাদশা আব্দুল্লাহকে বলল, কিরে আব্দুল্লাহ, মনে হয় এবার ভয় পাইছ, এবার মনে হয় মৃত্যুর ভয় আসছে ভিতরে তোমার। অসুবিধা নাই, এখনো তোমার সময় আছে। এখনো যদি মুসলমানের কালেমা বাদ দিয়া আমার ধর্মে যদি আসতে পারো, আমি তোমাকে আগে যেমন প্রস্তাব দিয়েছিলাম, আমি যেমন তোমাকে পুরস্কার ঘোষণা করেছিলাম, ওই পুরস্কার তুমি পেয়ে যাবা। মনে হয় এবার মৃত্যুর ভয়ে আব্দুল্লাহ তুমি কান্দো। আব্দুল্লাহ বলল, না রে রবের বর্ষা, আমি মৃত্যুর ভয়ে কান্দি না। তাহলে কেন কান্দো? এতদিন পর্যন্ত কোনোদিন তোমার চোখের পানি দেখি নাই, আজকে তোমার চোখের মধ্যে কেন পানি দেখা যায়? এমন সময় আব্দুল্লাহ বলল, আমার কান্নার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কেবলমাত্র শুধুমাত্র একটা জান, একটা জীবন দিয়েছে। আমার আপনার জীবন কয়টা ভাই? আমার আপনার জীবন একটা। আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে আসমানের দিকে তাকায়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। বাদশা বলল, তাহলে কেন কান্দো? মরণের ভয় নয় তো কিসের ভয়ে কান্দো? আব্দুল্লাহ বলল, কান্দি হলো আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহকে ডাকদা বললাম, আল্লাহ একটা জীবন তুমি দিয়েছো, আল্লাহ এই জীবনটা মুহূর্তের মধ্যে আমাকে গরম তেলে ফালানোর সঙ্গে সঙ্গে আমি এই জায়গার মধ্যে আমি তো শহীদ হয়ে যাব। আল্লাহ এমন একটা জীবন নয়, এরকম 100টা জীবন আমি তোমার কাছে চাই। আল্লাহু আকবার জোরে বলেন। আমার একটা জীবন এখানেই সমাপ্ত হয়ে যাবে, আল্লাহ আমাকে তুমি যদি 100টা জীবন দাও, আমি আমার ইমানের বলে বলিয়ান হয়ে 100 বার আমি তোমার জন্য শাহাদাত বরণ করতে চাই। আল্লাহু আকবার বলে। আমি আব্দুল্লাহ একটা জীবন এখানেই তো শেষ হয়ে যাবে। বাদশা চিন্তা করলো, কি রে, এত ইমান আরো বেড়ে গেছে। আল্লাহু আকবার জোরে বলেন। আমি তো মনে করেছিলাম মৃত্যুর ভয়ে কান্দে, অথচ মৃত্যুর ভয়ে কান্দে না, আরো জীবন চায়। আরো জীবন চাইলে, আরো জীবন যদি তাকে দেওয়া হয়, তাহলে আরো যতবার জীবন পাবে ততবার শহীদ হতে চায়। বাদশা দেখলো আসলেই তো ইমানদার যারা হয়, ইমানদারের ইমানের পাওয়ার এত, ইমানদার সামনে মৃত্যু দেখেও ইমানদার কোনোদিন পালায় না। ইমানদার কখনো পিছনে আসে? এবারে এমন ইমানের দৃশ্য দেখে বাদশা দেখলো আসলেই তো আব্দুল্লাহর ইমান মজবুত। বাদশা চিন্তা করলো, আমার তো আসল উদ্দেশ্য ছিল মুসলমানের ইমানটা পরীক্ষা করা, আবার পরীক্ষা করা হয়ে গেছে। এখন কেমনে আব্দুল্লাহকে ছেড়ে দেব এখান থেকে, আব্দুল্লাহকে কেমনে মুক্ত করব? বাদশার মাথার মধ্যে একটা বুদ্ধি আসলো। বাদশা একটা শর্ত দিয়ে বলল, আব্দুল্লাহকে বলল, আব্দুল্লাহ আমি একটা তোমাকে শর্ত দেব, এই শর্ত তুমি যদি মানো তাহলে আমি তোমাকে এখান থেকে মুক্ত করব। বাদশা বলল, আমার একটা শর্ত তোমার মানা লাগবে। আব্দুল্লাহ ইবনে হুযাইফা বলল, কি শর্ত মানা লাগবে বলো? বাদশা বলল, আমার কপালের মধ্যে একটা চুমু দেওয়া লাগবে। আমার কপালের মধ্যে একটা চুমু দিলেই আমি তোমাকে জীবন ভিক্ষা দেব, আমি তোমাকে মৃত্যু থেকে বাঁচায় দেব। আব্দুল্লাহ বলল, না, আমার জীবনের বিনিময়ে আমি তোমার মতো একটা কাফেরের কপালে চুমু দিতে রাজি নই। আল্লাহু আকবার জোরে বলেন। আমি তোমার কপালের মধ্যে চুমু দিব, তুমি একটা কাফের, আমি আমার পবিত্র মুখ দিয়ে তোমার মতো একজন কাফেরের কপালে চুমু দিব। আমার দুইটা শর্ত তোমার মানা লাগবে। জোরে বলেন, কয়টা? কয়টা শর্ত? আমার দুইটা শর্ত যদি তুমি মানতে পারো তাহলে আমি তোমার কপালের মধ্যে চুমু দেব। বাদশা বলল, বলো তোমার কি শর্ত আছে বলো, আমি তোমার সমস্ত শর্তই মানতে রাজি আছি। কি শর্ত দেবা বলো? এই দুইটা শর্ত কি আপনারা শুনতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। ভাইরা আমার, আসলে আমি অল্প সময় নিয়ে আপনাদের সামনে আসছি, তবে আমার কাছে একটা স্লিপ দেওয়া হয়েছে। হুজুর,
একটু কালেকশন করা লাগবে। এই যে আব্দুল্লাহর যে ইমানের ঘটনা শুনলেন, এখন একটু পরীক্ষা, খালি ওয়াজ শুনলে হবে না, পরীক্ষা দেওয়া লাগবে। জানুয়ারি থেকে নিয়ে নভেম্বর পর্যন্ত খালি পড়াশোনায় হয়, ডিসেম্বরে পরীক্ষা হয়ে এক ক্লাস চেঞ্জ করে আরেক ক্লাসে পার হওয়া লাগে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আব্দুল্লাহর জীবনী শোনার পরেও যদি কারো মন না গলে, তাহলে বোঝা যাবে এ আসলে মুসলমানের মধ্যেই নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? আসলে আব্দুল্লাহর জীবন, যে আব্দুল্লাহ একটা দেশের একটা ক্ষমতা, আমাদের এলাকায় একটা মেম্বার হওয়ার জন্য আরেক মেম্বারে হুমকি দেয়, এই আমার বিরুদ্ধে দাঁড়াস না, হাত পাও কিন্তু একটাও ঠিক থাকবে না রে। আর আব্দুল্লাহকে বলা হলো তুমি দেশের রোমের মতো একটা দেশের তুমি প্রেসিডেন্ট হবা। আব্দুল্লাহ বলল আমার দরকার নাই, আমার জিনিস, আমার প্রিয় জিনিস হলো ঈমান। এই জন্য ভাইরা আমার, আমি আপনাদের কাছে এই মসজিদের জন্য খুব বেশি নয়, 5টা মিনিট সময় চাই আমি এই মসজিদের জন্য, যেহেতু মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল, এই মসজিদের জন্য আপনাদের কাছে আমি আল্লাহর ঘরের জন্য আল্লাহর হস্তে যার সামর্থ্য যা আছে, বিশেষ করে যদি হয়, যদি আপনাদের ভিতর থেকে আমি সর্বপ্রথমেই 30টা মানুষ আমি যদি খুঁজে পাই, এই আল্লাহর কোরআন 30 পারা, এই 30 পারার নামে যদি 30 জন সৌভাগ্যবান আব্দুল্লাহ ইবনে হুযায়ফার মতো ইমানদার যদি কেউ এখানে থাকেন, একটু বলবেন হুজুর আমি ইনশাআল্লাহ আমার বাপের জন্য, মায়ের জন্য, আমার নিজের রুহে, আমার নিজের কবরের সামান হিসেবে এই মসজিদের জন্য, আমি এই মসজিদের জন্য যদি আপনারা দেন, এই দুনিয়াতে যে লোক একটা কাজ যদি আপনি কাউকে একটা কাজ করতে দেন, ওই লোক আগে জিজ্ঞেস করবে ভাই আমি এই কাজ করলে আমার লাভ কি হবে, আগে এটা বলবে না? বাঙালি কি ফ্রি ফ্রি কোনো কাজ করে না, আগে জিজ্ঞেস করে এই কাজ করলে লাভ কি হবে। এখন যদি আমি আপনাদেরকে বলি, আপনাদের পাশে কোনো নদী আছে নাকি? নদী আছে? নদীর নাম কি ভাই? করতোয়া নদী, এই ও গাঙ্গর নদী। এখন যদি আমি আপনাদেরকে বলি ভাই আপনাদের ভিতরে কে কে আছেন গাঙ্গর নদীতে এখন গিয়ে একটা ঝাঁপ দিয়ে উঠে আসবেন, আপনারা বলবেন হুজুর আর বিনিময়ে আমরা কি পাবো, বলবেন না? এখন আমি যদি বলি আপনারা গাঙ্গর নদীতে গিয়ে ঝাঁপ দিয়ে উঠে আসলে 10টা করে টাকা আপনাকে দেওয়া হবে। কয়টা করে টাকা? আচ্ছা কেউ কি যাবেন 10 টাকার জন্য এত রাতের বেলায় এই ঠান্ডার ভিতরে নাপ দিবেন আপনারা? বলবেন মসজিদে হবে এলান, তৈরি থেকো তৈরি রেখো, কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদ হবে এলান। আজকে সব আছে। বেগম খালেদা জিয়া মারা গেলেন, দেখলাম ফেনীতে তার বাপদাদার বাড়ি যেখানে ছিল, মসজিদের মাইকে ঘোষণা হচ্ছে একদিন আপনার আমার নাম ঘোষণা হবে। এই শিহিপুর মসজিদে আজকে এখানে আছেন, একদিনে মসজিদের খাটিয়ে আপনার বাড়ির আঙ্গিনায় চলে যাবে। এই মসজিদে আপনার জানাজার ঘোষণা হবে, এই মসজিদে আপনার ঘোষণা দেওয়া হবে অমুক মারা গেছে। এই মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য, দুনিয়ার কোনো স্বার্থে নয়, আল্লাহর রাজি খুশির জন্য, নিজের জান্নাতে একটা ঘর পাওয়ার আশায় একটু আল্লাহর রাস্তে একটু বলেন হুজুর আমি ইনশাআল্লাহ 13 নাম্বার পারার জন্য আজকে পারতেছি না, 2-4 দিন পরে দিব, 500 হোক 1000 হোক, একটু আসেন বাপজানেরা, একটু আসেন, একটু ভাইরা, যুবক ভাইরা একটু আসেন। আমার একজন মুরব্বী আসছে 13 নাম্বার সিরিয়াল, 13 নাম্বার পারা খুব বেশি লাগে না, আর মাত্র কয়েকজন হলেই 30 নাম্বার পারা পর্যন্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। আসলে গ্রামের লোক কম তো, বাহিরের লোক, যার কারণে একটু টাকা আসতে কষ্ট হচ্ছে। গ্রামের লোকের টাকা তো গরুর গোশত কিনেই সব শেষ করে দিয়েছে, এই জন্য একটু আসেন, আজকে না দেন 2 দিন পরে হলেও দেন। এই যে একজন চাচা আসছে, অনেক কষ্ট করে আসলো, মোহাম্মদ নজরুল ইসলাম, বাবা মায়ের জন্য নগদ 2000 টাকা। জোরে বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। আর কি কেউ আছেন? 14 নাম্বার পারার জন্য বেলাল হোসেন, পিতা ও মাতা উভয় রোহের মাগফিরাত 500 টাকা করেছেন, দান আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, আলহাজ মুফতি মাওলানা বজলুর রশিদ হুজুরের আগমন, লিল্লাহি তাকবীর।
এলাকাবাসীর পক্ষ হতে আজকের মাহফিল প্রধান বক্তার আগমন লিল্লাহি তাকবীর। আমি 30 জনের মাঝে আমি আলহামদুলিল্লাহ 14 জন পাইছি। আমি আর কি কেউ আছেন 15 নাম্বার সিরিয়ালে থাকার জন্য? হুজুর আসা মাত্রই আমার আসলেই প্রধান মেহমান আমার প্রিয় বাবজানকে বসে রেখে আলোচনা করাটা বেয়াদবি, যার জন্য আমি আর সামনে যেতে পারবো না। ভাই আমি বলে দিচ্ছি, এই জন্য যদি থাকেন কমপক্ষে অর্ধেক পর্যন্ত আর একজন মানুষ এসে হুজুর আমি ইনশাল্লাহ 500 অথবা 1000 টাকা এই মসজিদের উন্নয়ন কল্পে আমি দিব, এই নিয়ত করে একটু আসেন। সবার জন্য ইনশাল্লাহ পরিশেষে দোয়া হবে, সকলের পরিবারের জন্য, এলাকার আত্মীয় স্বজন সকলের জন্য দোয়া হবে, বাবা মা শ্বশুর শাশুড়ি দাদা দাদি সকলের জন্য দোয়া হবে। আল্লাহর রাস্তায় আসুন। মাত্র 15 নাম্বার পারা হলেই খয়রুল উমুরি আওসাতুহা, সমস্ত জিনিসের মধ্যম পন্থা কিন্তু উত্তম। যারা বলেন কথা ঠিক কিনা? এজন্য মাঝখানের পারা হলো 15 নাম্বার পারা। এখনো পর্যন্ত যতদূর সম্ভব সবে মেরাজ এই রজব মাস এখনো আছে, মনে হয় এখনো বিদায় নেয়নি, শাবানের চাঁদ হয়তো উঠেই যাবে। এজন্য যদি কেউ থাকেন এই রজব মাসেই এই 15 নাম্বার পাড়ায় যে সূরা আছে, সূরা বনী ইসরাইল, দেন 15 নাম্বারের জন্য দিয়ে গেল না? আমি লোক খুঁজিচ্ছি, আপনি খালি ওই দিক খুঁজছেন। মানে 15 নাম্বার পারার জন্য আরেকজন চাচা 1000 টাকা নগদে দান করেছেন। আল্লাহ পাক আবার চাচার দানকে কবুল করে নিক, সকলে বলি আমিন। যারাই দান করেছে, এই গ্রামের মানুষ তো কম, বাহিরের গ্রামের মানুষই বেশি, সব মিলেই 1 থেকে 15 পর্যন্ত যে যে নিয়তে দান করেছেন আল্লাহ পাক সকলের দানকে কবুল করুক, সকলে বলি আমিন। এই পর্যন্ত আমি আপনাদের সামনে আলোচনা আমি এখানেই শেষ করতেছি। আপনাদের কাঙ্ক্ষিত মেহমান চলে আসছেন, আপনাদের সামনে ইনশাআল্লাহ আলোচনা করে শোনাবেন। আমার অসমাপ্ত যতটুকু আলোচনা বাদ আছে আমি ওই জায়গায় রেখে সামনে আগানোর সুযোগ নাই। আপাতত বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকেন, আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।